আশা করছি তোমরা সবাই ভালো আছো। কোভিড-19 সিচুয়েশনের কারণে আমরা আবারও তোমাদেরকে অনলাইনে ক্লাস নিতে বা অনলাইনে ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ হেলাল। আজকে মূলত তোমাদের সাথে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে কিছু আলোচনা করব। আমরা 2 দিন আগেও ফিজিক্যালি ক্লাসে তোমাদের ক্লাস আসলে নিয়েছিলাম স্কুলে। ওই ক্লাসগুলোতে আমরা পাটিগণিতের 1.1 বর্গমূল নির্ণয় এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে মূলত আমি বীজগণিত অর্থাৎ তোমাদের বইয়ে 4.1 চতুর্থ অধ্যায়ে বীজগণিত এটা নিয়ে পুরো আলোচনা করার চেষ্টা করব। আমি আশা করব তোমরা ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং গুরুত্বপূর্ণ যে সকল বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই নোট করে নেবে। বাসায় বসে আমি যে ধরনের গণিতগুলো প্র্যাকটিস করতে বলবো সেগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে, এটাই প্রত্যাশা করব। চলে আসুন চতুর্থ অধ্যায়ের যে হেডলাইনটা হচ্ছে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। আমরা যে ক্লাসটা নিতে যাচ্ছি আমরা আগে বললাম আমরা ক্লাস নিচ্ছি সপ্তম শ্রেণী গণিত বিষয়। কোন অধ্যায়ের উপর? আমরা বীজগণিত চতুর্থ অধ্যায়ের উপর ক্লাস নেব। বীজগণিত চতুর্থ অধ্যায় আরো ক্লিয়ার করে যদি বলি আমরা 4.1 এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। এই চতুর্থ অধ্যায়ের হেডলাইন হচ্ছে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। আমরা প্রথমে চেষ্টা করব আসলে রাশি কি সেই জিনিসটা একটু জানার চেষ্টা করব। বীজগণিতীয় রাশি কি? এখানে দুটো জিনিস তোমাদের জানা দরকার, একটা হচ্ছে রাশি আর একটা হচ্ছে পদ। এই দুটো জিনিস একটু জানা দরকার। আমরা যদি রাশির সংজ্ঞা দিতে চাই তাহলে বলতে পারি চলক ও প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক সংযোগ। বা বলতে পারি বিন্যাসকে সংযোগ বা বিন্যাসকে কি বলে? রাশি বলে। কি বলা হচ্ছে? চলক ও প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে কি বলে? রাশি বলে। যদি আমি এখন এইভাবে একটা জিনিস লিখি, খেয়াল করে মনে করো 2x² + 5x প্লাস 2 এরকম একটা লিখলাম। আমরা এটাকে বলতে পারি একটা রাশি। ঠিক, একটা রাশি বলতে পারি। এখানে প্রক্রিয়া চিহ্ন বলতে এই প্লাসটাকে প্রক্রিয়া চিহ্ন বলা হচ্ছে। আর তোমরা অবশ্যই জানো আমি যদি বলি 2x² এর মধ্যে এই xটা হচ্ছে কি? চলক। আর এই 2 কে বলা হচ্ছে কি? সহগ। 2 কে কি বলা হয়? সহগ বলা হয়। তাহলে বিষয়টা কি বুঝলাম? এইখানে মূলত চলক এই 5x 2x² 2 এগুলো একটাকে একটা পদ বলা হয়, কয়েকটা পদ। প্রক্রিয়া চিহ্ন প্লাস মাইনাস গুণভাগ এগুলোকে প্রক্রিয়া চিহ্ন বলা হয়। এই প্রক্রিয়া চিহ্নের সাহায্যে যখন আমরা কি করলাম? সংযোগ করলাম, বিন্যাস করলাম বা সাজিয়ে নিলাম, তখন আমরা সেটাকে বলতেছি কি? সেটাকে আমরা রাশি বলছি। অর্থাৎ 2x² + 5x + 2 এই জিনিসটাকে আমরা একটা রাশি বলছি। এরকম অনেক হতে পারে, ধরো 2y + 3 এটা একটা রাশি। এই ধরনের অনেকগুলো রাশি হতে পারে। চলো আসো এরপরে যদি আমরা বলি প্রক্রিয়া চিহ্নটা যদি তোমাদের কাছে যদি আমি একটু ক্লিয়ার করে দিতে চাই আর কি। বললাম যে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে 4টা। এগুলো তোমরা ক্লাস 5 এ বা নিচের ক্লাস থেকে পড়াচ্ছো। প্লাস, মাইনাস, গুণ, ভাগ এগুলোকে প্রক্রিয়া চিহ্ন বলা হয়। এই 4টা প্রক্রিয়া চিহ্ন।
এবার চলে আসো পদে জিনিসটাকে যদি আমি ক্লিয়ার করতে চাই। বীজগণিতীয় রাশির যে অংশ যোগ বিয়োগ, বীজগণিতীয় রাশির যে অংশ যোগ বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাকে পদ বলে। তাকে কি বলে? পদ বলে। আমরা কি বললাম তাহলে? রাশি বললাম কি? চলক ও প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে রাশি বলে। এরপরে বললাম কি? বীজগণিতীয় রাশি যে অংশ যোগ বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাকে পদ বলে। আমরা একটা एग्जांपल নিয়েছিলাম এই ধরনের 2x² + 5x + 4। এটাকে আমরা পুরোটাকে কি বললাম? এই পুরোটার নাম হচ্ছে আমরা বললাম রাশি। এই পুরোটা কি? এরপরে আলাদাভাবে এই 2x², 5x, 4 এগুলো প্রত্যেকটাকে আমরা আলাদাভাবে কি বললাম? পদ বললাম। প্রত্যেকটাকে আলাদাভাবে পদ বললাম। এরপরে যদি আমি আরো ক্লিয়ার করে দিই, এই 2x² এর মধ্যে এই 2টাকে আমরা কি বললাম? সহগ বললাম, আর x² এটা কি? চলক। এটা কি? চলক। এরপরে যদি এখানে 5x কে তুমি ক্লিয়ার করো তাহলে এরকম হবে 5x, এখানে 5 হচ্ছে সহগ আর x হচ্ছে চলক। তারপরে এই 4 যেটা আছে আলাদা, 4 এটাকে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুবপদ বলা হয়। আমি যদি বলি এটা ধ্রুবপদ বা ধ্রুবক, এটা কি? ধ্রুবক। এই হচ্ছে 2x² + 5x + 4। এটাকে যদি তুমি একেবারে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করো তাহলে এই সব জিনিসগুলো পাবে। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে এখানে এই চলক জিনিসটা একটু হয়তো তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া যেতে পারে। চলক হচ্ছে স্থান কাল পাত্রভেদে যে সকল রাশির মান পরিবর্তন হবে সেটাকে চলক বলা হয়। যেমন তুমি যদি মনে করো এই লিখো y = 2x, তাহলে এই x এর মানের উপর সরি আমি যদি একটু করে রিভাইজ করে নিই, চলক এবং ধ্রুবকটা যদি আমি ক্লিয়ার করতে চাই, কি মনে করো y = 2x + 5। এই মনে করো আমি x এর কতগুলো মান ধরেছি, মনে করো x এর মান আমি 1 ধরলাম, তাহলে 2 * 1 + 5 = 2 + 5 = 7। তাহলে আমি x এর একটা মান ধরলাম, y এর একটা মান পেলাম। x এর মনে করো 2 ধরলাম, তুমি যদি 2 ধরো তাহলে y এর মানটা কি রকম হয়? 2 * 2 + 5 = 4 + 5 = 9। তাহলে y এর মান কত হলো? 9। তার মানে আমি কি করতেছি? x এর এক একটা মান ধরতেছি, আবার y এর এক একটা মান পাওয়া যাচ্ছে। x এর মানটা পরিবর্তনশীল আমি দেখতে পাচ্ছি। x এর মানটা কি? পরিবর্তনশীল। এরকম যদি স্থান কাল পাত্রভেদে যদি কোনো রাশির মান পরিবর্তন করে তখন সেটাকে বলা হয় চলক, আর পরিবর্তন না হলে সেটাকে বলা হয় ধ্রুবক। যেমন এখানে আমি 2x² + 5x + 4 এ এই 4 কে ধ্রুবক বলছিলাম, ঠিক আছে? তাহলে চলক হচ্ছে যে রাশির মান স্থান কাল পাত্রভেদে পরিবর্তন ঘটবে সেটা চলক, আর যে রাশির মান স্থান কাল পাত্রভেদে পরিবর্তন হবে না সেটাকে বলা হবে ধ্রুবক। এই হচ্ছে বীজগণিতীয় রাশির গুণভাগের প্রাথমিকে আমরা এই কথাগুলো বলতে পারি। এবার তো আসো আমরা এরপরে সরাসরি গুণে যাব যে বীজগণিতীয় রাশি আসলে একটা আরেকটা দিয়ে কিভাবে গুণ করা যায়। এটা খুব ইজি জিনিস, তোমরা হয়তো অলরেডি অনেকেই বাসায় করে নিয়েছো। আমরা চেষ্টা করব আজকে তোমাদের সামনে একটু উপস্থাপন করার জন্য। কয়েকটা প্রবলেম তোমাদের সামনে যদি আলোচনা করবো তাহলে তোমাদের কাছে বিষয়টা সহজ হয়ে যাবে আশা করি। চলে আসো তাহলে উদাহরণ একটা একটু করে আমরা দেখবো।
উদাহরণ 1, এটা পেজ নাম্বার যদি বলি, পেজ নাম্বার হচ্ছে 42, পেজ নাম্বার 52 পেজের উদাহরণ 1। বলা হচ্ছে কোন ধরনের 5x square y to the power 4 k 3x square y cube দ্বারা এখানে দেখো তাহলে কি করা যেতে পারে, 5x square y to the power 4 into 3x square y cube। এই গুণটাকে আমরা এরকম করে লিখতে পারি। পরবর্তী লাইনে দেখো গুণ করার সময় এখানে এই সহগ গুণ করে নিতে হবে আগে। তাহলে আমি 5 কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 5 15। এবার এই x গুণ করতে হবে, তাহলে এই x গুণ দুটা x স্কয়ার উভয় দিকে পজিটিভ দিকে আছে x স্কয়ার। তাহলে আমরা নরমালি জানি এই গুণের বেলায় যদি বেস কি হয়, আমি বেস একটা লিখব আর পাওয়ার দিলে যোগ হবে। তার মানে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4। এখানে বেস কি পাওয়ার যোগ জিনিসটা তোমাদের অনেকের হয়তো ক্লিয়ার না হতে পারে, আমরা একটু দেখাচ্ছি। x স্কয়ার এর মধ্যে এই x কে বলা হবে বেস, x কে কি বলা হবে বেস, আর 2 কে বলা হয় পাওয়ার। এটার অপর নাম আমরা ঘাত বলি, শক্তি বলি, যা বলি, আর এটা বেস বা ভিত্তি বলা হয়। তো এইখানে x দুটোরই বেস হচ্ছে এটি। যদি বেস একই হয় একটা বেস লিখবো আমরা, পাওয়ার দিলে যোগ হবে, পাওয়ার দিলে যোগ হয়, শেষ পর্যন্ত x টু দি পাওয়ার 4 হয়। তাহলে x স্কয়ার গুণ করলে কি হবে, x টু দি পাওয়ার 4। আবার y টু দি পাওয়ার 4 y কিউব, এটা যদি গুণ করি y টু দি পাওয়ার 4 y কিউব, আমি যদি গুণ করি তাহলে কি হচ্ছে y টু দি পাওয়ার 7, y টু দি পাওয়ার 7। এই হচ্ছে আমার গুণফল। সুতরাং নির্ণয় গুণফল 15x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 7। এখানে দেখো গুণ করার সময় এখানে একটা পদ ছিল, এখানে একটা পদ ছিল, একটা পদকে একটা পদ দিয়ে গুণ করলে খুব সহজে তুমি এইভাবে গুণ করে নিতে পারো। এবার আমরা আরেকটু বড় দেখব, একটা পদকে একাধিক পদ দিয়ে কিভাবে গুণ করতে হয় সেটা দেখব। চলে আসে তাহলে একটা পদকে একাধিক পদ দিয়ে বা একাধিক পদকে একটা পদ দিয়ে কিভাবে গুণ করতে হয় এগুলো একটু দেখার চেষ্টা করব। উদাহরণ 5 এ চলে যাব। আর যদি বলি উদাহরণ 6 এ যাব একেবারে। উদাহরণ 6, উদাহরণ 6 এখানে আছে কি রকম 2a³ - b³ plus 3abc কে a to the power 4 b স্কয়ার দ্বারা গুণ করো। এ হচ্ছে আমাকে কি করা হয়েছে, গুণ করতে বলা হয়েছে। এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা কি রকম করব একটু দেখি। 2a³ - b³ plus 3abc ইনটু, এখানে গুণটা না দিলেও গুণ যাবে a to the power 4 b স্কয়ার। আমরা এই গুণটা যদি এখানে নাও দিই তাও গুণ হয়ে যাবে। এটা গুণ করার সিস্টেমটা দেখো, এই a to the power 4 b স্কয়ার কে প্রথমে এটা দিয়ে একবার গুণ, আবার এটা দিয়ে একবার গুণ, আবার এটা দিয়ে একবার, টোটাল এই তিন ধাপে গুণ করে দিতে হবে। আমরা যদি সেটা করি তাহলে এভাবে লিখতে পারি 2a³ into a to the power 4 b স্কয়ার, একটা এই মাইনাসটা দিলাম, b³ into আবার a to the power 4 b স্কয়ার, আরেকটা প্লাস 3abc into a to the power 4 b স্কয়ার। তিনটা করব। আমি আবার বলছি, প্রথমে এই a স্কয়ার a to the power 4 b স্কয়ার কে এই 2a³ দ্বারা অর্থাৎ এই পদটা দিয়ে গুণ করব, চিহ্নটা বসিয়ে দিলাম। আবার এটা দিয়ে এই b³ এই পদটাকে গুণ করব, চিহ্নটা বসিয়ে দিলাম। আবার এটা দিয়ে এই পদটাকে গুণ করলাম। আলাদা আলাদা ভাবে এইভাবে আমাদেরকে কি করতে হবে, গুণ করে নিতে হবে। নেক্সট আমরা যেটা করতে পারি, এখানে তো কোনো সহগ নাই, তার মানে মনে 1 দিয়ে 2 কে গুণ করলে 2 আমরা
সহগ দিয়ে গুণ করতে হবে। এই a কিউব এবং a টু দি পাওয়ার 4, এই a কিউব a টু দি পাওয়ার 4, এটা ওই নিয়ম অনুসারে বেজে কি পাওয়ার দুটো যোগ হবে 7 হবে, তাহলে কি হয় a টু দি পাওয়ার 7। এরপর আসো এখানে b স্কয়ার আছে, এখানে b স্কয়ারটা জাস্ট পাশে বসে যাবে, এই মাইনাস বসাইলাম। এখানে যদি গুণ করো, এখানে সহগ হচ্ছে 1, এখানেও 1, তার মানে সহগ আর না বসালে চলতেছে, মনে থাকবে। a টু দি পাওয়ার 4 কে এখানে কোনো a স্কয়ার বা a টাইপের কোনো পদ নাই, সুতরাং ওটাও আর কিছু করতে হচ্ছে না, জাস্ট লিখে দিলাম। এটা b স্কয়ার, এটা b কিউব, এই দুটো যদি কাজ করি আমি b স্কয়ার b কিউব গুণ করলে b টু দি পাওয়ার কি হবে 5 হবে, তাহলে কি লিখতে পারি b টু দি পাওয়ার 5 প্লাস এখানে যদি আমি আসি 3 দিয়ে a টু দি পাওয়ার 5 b এবং b স্কয়ারের মধ্যে যদি কাজ করি b কিউব আর c তো আছে এই হচ্ছে। এইভাবে আমরা কি করতে পারি, একটা পদ দিয়ে একাধিক পদকে গুণ করতে পারি। কিভাবে করতে হবে না, এই পদটা দিয়ে প্রথমে আলাদা হবে এটাকে, আবার এটা দিয়ে এটাকে আলাদা হবে, আবার এটা দিয়ে এটাকে আলাদা হবে, প্রত্যেকটা পদকে আলাদা আলাদাভাবে কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করার ক্ষেত্রে কি করতে হবে, গুণ করার ক্ষেত্রে সহগগুলোকে আগে গুণ করে নিতে হয় এবং সদিশ পদগুলো গুণ হবে, আর বাকি যেটা থাকবে সেটা জাস্ট পাশে বসে যাবে। এই স্কেলে আমরা কি করতে পারি, গুণটা করতে পারি। চলো আসো আমরা আরেকটা দেখব। এবার এইরকম দেখলাম একটা পদ দিয়ে একাধিক পদকে কিভাবে গুণ করতে হয়। এবার একাধিক পদ আর একাধিক পদের মধ্যে গুণটা কিভাবে হয় সেটা দেখব। এগুলো সহজেই তোমরা একটু মনোযোগ দিলে বা একটু প্র্যাকটিস করলেই সহজেই পারবে। চলো আসো তাহলে আরেকটা আমরা একাধিক পদ দেখব, দুটোতেই একাধিক পদ আছে, এরকম একটা গুণ দেখব। উদাহরণ 8, উদাহরণ 8 নম্বর উদাহরণ যদি আমরা খেয়াল করি, এখানে এই টাইপের আছে 3x প্লাস 2y কে x প্লাস y দ্বারা গুণ করো, ওকে। তাহলে এটা কোন ধরনের হচ্ছে 3x প্লাস 2y, এখানে ইনটু দেওয়া না দেওয়া কি আমরা না দিলে বুঝে যাবে, এই যদি আমি না দিয়ে দেবো তারপরে এখানে বুঝে যাবে, এই স্টাইলে লিখব প্রথমে আমরা। এবারে কি করব, x দিয়ে এটাকে একবার, এটাকে একবার, y দিয়ে এটাকে একবার, এটাকে এভাবে করব। আমি যদি x দিয়ে গুণ করি, x ইনটু 3x প্লাস 2y, x দিয়ে দুটাকে গুণ দিলাম, প্লাস x দিয়ে দুটোকে গুণ করলাম, এই প্লাসটা দিলাম, আবার y দিয়ে দুটোকে গুণ, 3x প্লাস 2y, আবার বলছি x দিয়ে এই পদ দুটো পদকে গুণ করলাম, y দিয়ে দুটো পদকে গুণ করলাম, গুণ আকারে বসালাম, গুণটা এখন কমপ্লিট করব। এখানে সব 3 রয়ে গেলে কিন্তু মানে 3 কে 3 হবে, x কে x দিয়ে গুণ করলে কি হয় x স্কয়ার প্লাস 2 সব হয়ে গেল, এখানে x আর এখানে y, তার মানে xy হয়ে গেল, প্লাস এখানে যদি কাজ করো 3xy হবে, প্লাস 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 এখানে 2 হয়ে গেল, y গুণ করলে y স্কয়ার, y গুণ করলে কি হবে y স্কয়ার। আমরা একেবারে ভেঙে দেখিয়েছিলাম প্রথম দিকে, এখানে হচ্ছে x আর 3x দিয়ে গুণ করব, মানে 3 হচ্ছে সহগ আর এখানে 1 হচ্ছে সহগ, 1 দিয়ে 3 কে গুণ করলে 3 হয়, আর এখানে x এখানে x যদি গুণ করা হয় এইভাবে, একটু আগে দেখিয়েছিলাম x into x, এখানেও পাওয়ার 1 এখানেও পাওয়ার 1 মানে, তাহলে x বেসিকলি পাওয়ার দুটোই যোগ, কাজ করলে শেষ পর্যন্ত x স্কয়ার হবে। এই স্কয়ার করলে কি হবে x স্কয়ার। আবার x দিয়ে 2y কে গুণ, এখানে 2 সহগ, এখানে সবটা কিছু 2 টা বসে গেল, এখানে xy x নাই, এই x টা জাস্ট পাশে বসে গেল, y টা পাশে বসে গেল, y দিয়ে এখানে কি করলে আগের মধ্যে 3 সহগ, এখানে সহগ হচ্ছে 1, 3 এর 3 হবে, xy টা আলাদা আলাদা দুটো পাশে বসে গেল, এখানে 2 সহগ, এখানে সহগ হচ্ছে 1, 2 তে 1 দিয়ে 2, এখানে y গুণ করলে এই স্কয়ারে কি হবে y স্কয়ার। এখন তুমি এখানে আরেকটা লাইন করতে পারো, 3x স্কয়ার প্লাস 2xy, 3xy দুটো যোগ করলে 5xy হবে প্লাস 2y স্কয়ার। এটাকে বলা হচ্ছে কি গুণফল, অর্থাৎ আমরা দুটো পদ দ্বারা গঠিত একটা রাশিকে দুটো পদ দ্বারা গঠিত রাশিতে গুণ করলে এই টাইপের রেজাল্ট বা এই স্টাইলে তোমরা কি করতে পারো, গুণ করতে পারো। এখন
এই ধরনের অনেকগুলো গুণফল এখানে আছে, আমরা ধীরে ধীরে একটা প্রবলেম সলভ করবো আর কি। আমি আজকে এতটুকু পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি এতটুকু পর্যন্ত তোমরা সবাই ক্লাসে ছিলে এবং ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে করেছো। আর বাসায় বসে তোমরা এই ধরনের এক পথে এক পথ দিয়ে গুণ, এক পথকে গুণ পথ দ্বারা গুণ, এই সকল গুণগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করে নেবে। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। কোভিড-19 সিচুয়েশনে অযথা বা কোনো কাজ ছাড়া, জরুরি যদি কোনো কাজ না থাকে, বাসার বাইরে বের হওয়ার কোনো দরকার নেই। আর ভ্যাকসিন নেওয়া, প্রয়োজনীয় যে স্বাস্থ্যবিধি নিয়মকানুন আছে সেগুলো অবশ্যই পালন করবে এবং স্রষ্টার কাছে বারবার আমরা বেশি বেশি করে প্রার্থনা করবা যাতে খুব দ্রুত আমরা আবার ফিজিক্যালি স্কুলে এসে ক্লাস নিতে পারি, সেদিকে সেজন্য আল্লাহ মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবা। ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।